মাত্র ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে ভাত রান্না করার মতো সহজেই এই মিষ্টি দইটিকে বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মিষ্টি দই বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এখানে ১ কাপ গুঁড়ো দুধের মধ্যে আমি দিয়েছি ৫ কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন প্রথমে এটাকে ভালোভাবে জাল করে বলক উঠিয়ে নিতে হবে। তো জাল করতে করতে যখন দুধ কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। এরপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তবে আমরা এখানে টোটালি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। গ্রামের হিসেবে মাপলে এটা প্রায় 250 গ্রামের মতো হবে। এখন আমি এটাকে ভালোভাবে জাল করে প্রায় 1 লিটার দুধ আনুমানিক 700 গ্রাম করে নিব। এভাবে এটাকে জাল করে নিব। তো দুধটা জাল হতে থাক। এখন আমি চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি আর 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম পানি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটি ক্যারামেল তৈরি করে নিব। কয়েক সেকেন্ড পরে দেখা যাবে এর মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। তখন আমি আগে থেকে জাল করে নেওয়া দুধ থেকে কিছুটা পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে চুলা থেকে উঠিয়ে জাল করা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে, যেরকমটা আমরা মিষ্টির দোকানের দইগুলোতে দেখে থাকি। তো ভালোভাবে নেড়েচেড়ে জাল করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নিয়েছি। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মিষ্টি দই। আর মিষ্টি দই তৈরি করার ক্ষেত্রে এখানে মিষ্টি দইটাকে ব্যবহার করতে হবে। এখন খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছে। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই ব্যবহার করেছি। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে ভেতরে কোনো লাম্পস না থাকে। এরপর আগে থেকে জাল করে নেওয়া দুধ থেকে কিছুটা পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছে। এতে করে কিন্তু দুধের যে গরমের ব্যালেন্সটা থাকে সেটা ঠিক থাকবে, তাই এর মধ্যে মিশিয়ে নেওয়া। তো আগে থেকেই যেই দুধটাকে জাল করে রেখেছিলাম এখন আমি এর টেম্পারেচারটা চেক করে নিচ্ছি। তো হাতের এই জায়গায় এটাকে ফেলে দেখতে হবে, যদি এটা সহ্য করতে পারে তাহলে বুঝতে হবে এখন এটা মিক্স করার জন্য একদম রেডি। কারণ হাতের এই জায়গাটা কিন্তু সবথেকে বেশি নরম হয়, তাই এটার টেম্পারেচারটা খুব ভালো করে বুঝতে পারবেন, এই জন্য মূলত এখানে রাখা। এখন আমি এটাকে মিশিয়ে দিলাম। দিয়ে হ্যান্ড হুইক্স দিয়ে এটাকে ভালো করে প্রায় 2 মিনিটের মতো মিশিয়ে নিব। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে সেট করে নিব। তাই এখানে কিছু বোল নিয়েছি, আপনারা চাইলে মাটির পাত্রে ওটাকে সেট করতে পারেন। এখন আমি কিছুটা পরিমাণ দই রেখেছিলাম, ওই দইগুলোকে এখন যেই পাত্রের মধ্যে সেট করব ওই পাত্রের মধ্যে লাগিয়ে দিয়েছে। এতে করে দইটা ভালোভাবে জমতে সাহায্য করে। তো সবগুলোতে লাগানো হয়ে গেলে এরপর আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো সবগুলো কভার করা হয়ে গেলে এরপর এর উপর থেকে এইভাবে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। ফয়েল পেপার দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে এখন আমি ঢেকে রেখে দিব প্রায় 8 ঘন্টার জন্য। আমি এটাকে কম্বলের মধ্যে রেখে দিব। এখন ফিরে এলাম 8 ঘন্টা পর, আর এখন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দইটা ভালোভাবে জমে সেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভাত রান্না করার মতো সহজেই দইটাকে বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।